আমাদের রুম। এখানে একটা শু সেলফ আছে। এই যে এগুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট আর কি, রেডি অ্যাপার্টমেন্টগুলো। এটা হচ্ছে কিচেন। যাক, হাঁড়ি পাতিল যা আনছে কাজে লাগবে। ফ্রিজও আছে একটা বিশাল বড়। মাছ মাংস নিয়ে আসলে তো ভালো হতো, সব রাখতে পারতাম। এটা হচ্ছে খুব সুন্দর ক্যাবিনেট করা একটা কিচেন, ওভেনও আছে। এই যে এই দরজাটা দিয়ে ঢুকলাম, ঢুকে এই সাইডে কিচেন। তারপরে এটা হচ্ছে একটা ড্রয়িং রুমের মতো। ওয়াও, আর এটা হচ্ছে বাইরের লোকটা। এই জন্য সব আমরা মালয়েশিয়ান হাওয়া বেশি খাওয়া যায়। মালয়েশিয়া হাওয়া মানে তারা অনলাইন করে না, বুঝলি? আমরা বাঙালিরা যাই খাই। এখানে এসে একটা বাংলাদেশি ভাইয়া পেয়েছি, উনি অনেক হেল্প করলো আমাদেরকে। আচ্ছা, এখানে কি কি দিচ্ছে এটা পরে দেখতেছি। এখানে একটা রুম আছে। ওয়াও, মনে হচ্ছে এখানে 7-8 মাসের জন্য আসলে ভালো হতো। কাপড় চোপড় রাখার জন্য খুব সুন্দর একটা কভার্ড আছে। তারপরে এই সাইডেও একটা, ওই যে রাস্তা দেখা যাচ্ছে। বলো আসি। আমি তো চিন্তা করতেছি, ওয়াও, ওয়াশিং মেশিন কি যে সুন্দর। এখানে তো আমরা এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা সবচেয়ে বড়টা। ইচ্ছা মতো কাপড় রাখতে পারবো এটাতে। এটা কি ওয়াশরুম? দেখে, ওয়াও, অনেক সুন্দর। আচ্ছা, ওয়াশরুমের সাথেই হচ্ছে এটা অ্যাটাচ করা আর কি, দুইটা দরজা। বুঝতে পারছি। বাহ, বাইরে কি সুন্দর। রুম দুইটা দেখে তো আমি আর আমার ছেলে মেয়েকে মিস করতেছি বেশি। কি সুন্দর দেখো বাইরে। তবে এই রুম খুঁজে পেতে, এই হোটেল খুঁজে পাইতে বহু কষ্ট হয়েছে। অনেক সুন্দর। কি কি দিচ্ছে এখানে? ব্রাশ ওরা একসাথে সব দিয়ে দিচ্ছে মনে হয় না? এখন খাইতে হবে, অনেক টায়ার্ড। এইখানে হচ্ছে এখন রাতের 10টা বাজে। বাংলাদেশের সাথে মনে হয় 2 ঘন্টার পার্থক্য আর কি। বাংলাদেশে এখন 8টা, আর এখানে হচ্ছে এখন রাতের 10টা। রান্না বান্নাও করতে পারবো, যাক ভালো হয়েছে। রাইস কুকার নিয়ে আসছি, চাল ডাল নিয়ে আসছি, সব কাজে আসবে। ওকে, আল্লাহ হাফেজ। পরে দেখা হবে নতুন কোনো একটা জায়গায়। যখন যাব তখন আবার ভিডিও করব। অনেক টায়ার্ড। সব আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ভালো মতো হলো। এটাই হচ্ছে ব্যাপার। জার্নিটা একটু কষ্ট হয়েছে, কারণ এটা আমার জন্য প্রথম ইয়ারে এত লং জার্নি ছিল। তার উপরে হচ্ছে 11:30টায় ছাড়ার কথা ছিল, সেটা ছাড়ছে 12:30টায়। আস্তে আস্তে আমাদের প্রায় 4.5 ঘন্টার মতোই লাগছে।
তারপরে এয়ারপোর্টে অনেক সময় লাগছে, ইমিগ্রেশনে সবচেয়ে বেশি টাইম লাগছে। আর ওখানে তো হাঁটতে হাঁটতে পা শেষ, আমি না পেরে মাঝখানে ওখানে বসে গেছিলাম, আর পারতেছিলাম না, এত টায়ার্ড লাগতেছিল। বাইরে যে কি সুন্দর, মাশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।